আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। গাজা জুড়ে ইসরায়েলের হামলায় নিহত ৭০। জানিয়ে দেব গাজায় হামাস নেতা মোহাম্মদ সিনওয়ারকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা। এরপর রয়েছে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইসরায়েলের। সর্বশেষ থাকছে সিরিয়ার সারাকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান ট্রাম্পের। গাজা জুড়ে ইসরায়েলের হামলায় নিহত ৭০। এর মধ্যে কেবল উত্তর গাজাতেই ভারী বোমাবর্ষণে অন্তত ৫০ জন নিহত হয়েছে। গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল। মঙ্গলবার ভোররাত থেকে চালানো এই হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকর্মীরা। এর মধ্যে কেবল উত্তর গাজাতেই ভারী বোমাবর্ষণে অন্তত ৫০ জন নিহত হওয়ার কথা জানিয়েছে আল জাজিরা। বিবিসি লিখেছে, উত্তর গাজার জাবালিয়া শহরে শরণার্থী শিবিরে হামলা হয়েছে। সেখানকার ইন্দোনেশীয় হাসপাতাল জানায় নিহতদের মধ্যে আছে ২২ জন শিশু ও ১৫ জন নারী। অনলাইনে ছড়িয়ে পড়া একটা ভিডিওতে হামলাস্থলের মেঝেতে লাশের স্তূপ পড়ে থাকতে দেখা গেছে। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে তারা গাজার সাধারণ মানুষের উপর এই হামলার খবর খতিয়ে দেখছে। মঙ্গলবার রাতে হামলা চালানোর আগে জাবালিয়া সহ আশেপাশের এলাকাগুলোতে অধিবাসীদের সতর্ক করা হয়েছিল বলেও তারা দাবি করেছে। ফিলিস্তিনের একটি সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের রকেট হামলা চালানোর জবাবে উত্তর গাজায় এই হামলা চালানোর হয় বলে জানিয়েছে সেনাবাহিনী। জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক প্রধান টম ফ্লেচার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যকে গাজার হত্যা ঠেকাতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানোর পর ইসরায়েল এই হামলা চালাল। মঙ্গলবার নিউ ইয়র্কে একটি বৈঠকে টম ফ্লেচার ইসরায়েলের বিরুদ্ধে গাজার সাধারণ মানুষদের জন্য ইচ্ছাকৃত এবং নির্লজ্জভাবে অমানবিক পরিস্থিতি সৃষ্টির অভিযোগ করেছেন। তিনি ইসরায়েলকে গাজায় ১০ সপ্তাহের অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান। ইসরায়েলের এবং যুক্তরাষ্ট্রের গাজার মানবিক ত্রাণ বিতরণের বিষয়টি দেখভালের যে পরিকল্পনা করছে তার সমালোচনা করেন ফ্লেচার। রাশিয়া, চীন এবং যুক্তরাজ্যেরও গাজায় ইসরায়েলের যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে অবরোধ তুলে নেওয়ার ডাক দিয়েছে। তবে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেছেন, ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধ প্রচেষ্টার সহায়তা করে বিদেশি ত্রাণ কার্যক্রমকে কাজে লাগানো হচ্ছে। গাজায় হামাস নেতা মোহাম্মদ সিনওয়ারকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা। গত অক্টোবরে ইসরায়েলি বাহিনী ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার পর থেকে তার ভাই মোহাম্মদ সিনওয়ার গাজায় হামাসের আসল নেতা হয়ে উঠেছিলেন। ফিলিস্তিনের ছিটমহল গাজায় দক্ষিণাঞ্চলে হামাস নেতা মোহাম্মদ সিনওয়ারকে লক্ষ্যস্তর থেকে একটি হাসপাতালে বড় ধরনের আঘাত এনেছে ইসরায়েল। এতে সিনওয়ারের ভাগ্যে কী ঘটেছে তা পরিষ্কার হয়নি। ইসরায়েলের একজন ঊর্ধ্বতম কর্মকর্তা এই হামলার বিষয়ে জ্ঞাত 2টি সূত্রের বরাত দিয়ে সিএনএনকে জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় খান ইউনিসের ইউরোপীয় হাসপাতালে হামলাটি চালানো হয়। গত অক্টোবরে ইসরায়েলি বাহিনী ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার পর থেকে তার ভাই মোহাম্মদ সিনওয়ারকে গাজায় হামাসের আসল নেতা হয়ে উঠেছিলেন। ফিলিস্তিনের সঙ্গে মন্ত্রণালয় জানিয়েছে, ইউরোপীয় হাসপাতালের হামলায় 6 ফিলিস্তিনি নিহত ও আরও অন্তত 40 জন আহত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হাসপাতালটির নিচে ভূগর্ভস্থ একটি অবকাঠামোতে হামাসের কর্মকাণ্ড কন্ট্রোল সেন্টার ছিল। সেখানে সন্ত্রাসীদের লক্ষ্যস্থল করেছে তারা। কাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে আইডিএফ তা জানিয়েছেন। খান ইউনিসের ইউরোপীয় হাসপাতালের নার্সিং বিভাগের প্রধান ডাক্তার সালে আল হামাসের ভাষ্য অনুযায়ী, হাসপাতালে উঠানে অনেকগুলো ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে কিছু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। ঘটনাটি বিপর্যয়কর বলে অভিহিত করেছেন তিনি। হামলার সময় মেডিকেল টিমগুলো রোগীদের হাসপাতালের নিরাপদ পাশে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। সিএনএন জানিয়েছে, ঘটনাস্থল থেকে আসা ভিডিওতে ধোঁয়ার বিশাল উঁচু স্তম্ভ দেখা গেছে। এতে ধারণা করা হচ্ছে এটি গত কয়েক সপ্তাহের মধ্যে গাজায় হওয়া সবচেয়ে বড় হামলাগুলোর একটি। সিনিয়রকে নিয়ে ইসরায়েলের দাবিগুলো প্রত্যাখ্যান করেছে হামাস। এক বিবৃতিতে তারা বলেছে, এককভাবে ফিলিস্তিনি প্রতিরোধী তারা দাপ্তরিক গণমাধ্যমে প্রকাশিত তথ্য নিশ্চিত বা অস্বীকার করার জন্য অনুমোদিত কর্তৃপক্ষ। ইসরায়েলি কর্মকর্তারা মোহাম্মদ সিনওয়ারকে তার ভাই ইয়াহিয়ার মতোই কট্টরপন্থী বলে বিবেচনা করেন, কিন্তু মোহাম্মদ সামরিক দিক থেকে অনেক বেশি অভিজ্ঞ। আইডিএফের তথ্য অনুযায়ী মোহাম্মদ 2016 পর্যন্ত ইউনিস ব্রিগেডের কমান্ডার ছিলেন। তিনি তার ভাই ইয়াহিয়ার মতো ইসরায়েলে চালানো 7 অক্টোবর হামলার অন্যতম মূল পরিকল্পনাকারী বলে বিশ্বাস ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর। ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইসরায়েলে। হুতিরা হামলার দায় স্বীকার করেছে, আর ইসরায়েল ইয়েমেনের 3টি বন্দর থেকে সবাইকে সরে যাওয়ার জন্য সতর্কতা জারি করেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইয়েমেন থেকে তাদের ভূখণ্ডের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বাধা দিয়ে ধ্বংস করেছে। বুধবারের এই হামলার ঘটনায় কেউ আহত বা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাৎক্ষণিক খবর হয়নি।
টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, জেরুজালেম ও আশেপাশের অনেকগুলো শহরে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জানিয়েছে। সাইরেন বেজে ওঠে। পশ্চিম তীরের কিছু ইহুদি বসতিতেও সাইরেনের শব্দ শোনা যায়। সাইরেন বাজার কয়েক মিনিট আগে ইসরায়েলিদের ফোনে আসা সতর্ক বার্তায় দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র হামলার কথা জানানো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের মধ্যে ইসরায়েলের এই ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেনের হুতিরা। ট্রাম্প ঘোষণা করেছেন, ইয়েমেনের হুতিদের সঙ্গে তিনি একটি অস্ত্রবিরতিতে পৌঁছেছেন, আর এটি লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোতে হামলা বন্ধ করবে। হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়েহিয়া সারি জানিয়েছেন, তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলে বুধবার ইয়েমেনের 3টি সমুদ্রবন্দর থেকে সবাইকে সরে যাওয়ার সতর্কতা জারি করেছে। দেশটি বলেছে, ইরান সমর্থিত হুতিরা তাদের ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, আর তারা সেটি বাধা দিয়ে ধ্বংস করছে। এর কিছুক্ষণ পর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত 3টি বন্দরের জন্য সতর্কবার্তা দিতে শুরু করে। আইডিএফের ইয়েমেনি বন্দরগুলোতে বিমান হামলা চালাবে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, হুতিরা হোদেইদা, রাস ইসা ও সালিফ বন্দর ব্যবহার করে আসছে। এগুলো থেকে সবাইকে সরে যাওয়ার জন্য সতর্কতা জারি করছে। চলতি মে মাসের প্রথম দিকে এক ঘোষণা ট্রাম্প বলেন, ইয়েমেনের হুতিরা মার্কিন জাহাজে হামলা বন্ধ করতে রাজি হয়েছে, তাই যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্যগুলোতে বোমাবর্ষণ বন্ধ করছে। এরপর হুতিরা বলেছে, তারা মার্কিন জাহাজগুলোতে হামলা বন্ধ করলেই ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাবে। 7 অক্টোবর ইসরায়েল ফিলিস্তিনের ছিটমহল গাজায় ভয়াবহ আক্রমণ শুরু করার পর ইয়েমেনের উপকূলে আন্তর্জাতিক জাহাজ চলাচল পথে ইসরায়েল ও ইয়েমেনের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোতে হামলা শুরু করে ইয়েমেনের হুতিরা। গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালাচ্ছে বলে দাবি হুতিদের। সিরিয়ার সারাকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান ট্রাম্প সিরিয়ার প্রেসিডেন্ট আল সারাকে আব্রাহাম অ্যাকর্ডে স্বাক্ষর করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ফেলার আহ্বান জানান। সিরিয়ার সুন্নি ইসলামপন্থী সরকারের উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেওয়ার পরদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারাকে প্রতিবেশী ইসরায়েলের সঙ্গে সব সমস্যা মিটিয়ে ফেলে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন। বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের এই শীর্ষ বৈঠকে আগে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন সারা। ট্রাম্প সারাকে জানান, দামেস্কের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা যায়নি কিনা ওয়াশিংটন তার সম্ভাব্যতা যাচাই করে দেখছে। এ সময় ট্রাম্প সারাকে আব্রাহাম অ্যাকর্ডে স্বাক্ষর করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ফেলার আহ্বান জানান। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন প্রদর্শিত ছবিতে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে ট্রাম্পকে সারার সঙ্গে করমর্দন করতে দেখা গেছে, জানিয়েছে রয়টার্স। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট এক বিবৃতিতে জানিয়েছে, ট্রাম্প সিরিয়ার নেতাকে বলেছে, তারা দেশে ঐতিহাসিক কিছু করে দেখার অসাধারণ সুযোগ তারা আছে। ট্রাম্প সারাকে আহ্বান জানিয়ে বলেছে, বিদেশি সব সন্ত্রাসীকে সিরিয়া ছেড়ে যেতে বলুন, ফিলিস্তিনি সন্ত্রাসীদের বিতাড়িত করুন, আইএসআইএসের পুনরুদ্ধার রোধ করতে যুক্তরাষ্ট্রকে সাহায্য করুন এবং সিরিয়ার উত্তর পূর্বাংশে আইএসআইএসের আটক কেন্দ্রগুলোর দায়িত্ব গ্রহণ করুন। হোয়াইট হাউস